নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দেখতে দেখতে অগ্রহায়ণ মাস শেষ হয়ে গেল, পড়ে গেল পৌষ মাস। এই পৌষ মাসে বিভিন্ন উৎসব থাকলেও বিয়ে এই মাসে হয় না, বা বিয়ে সংক্রান্ত যে কোনো শুভ কাজ এই মাসে করা হয় না। কিন্তু কেন তা জানো বন্ধুরা? যদি জানতে চাও তাহলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে পৌষ মাসে বিয়ে হলে কন্যা আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হতে পারে, সেই কথার উল্লেখ বিভিন্ন পঞ্জিকাতে রয়েছে। এছাড়া শোনা যায় এর পেছনে থাকা আরও একটি কারণ, পৌষ মাস মানুষের নানা কাজে ব্যস্ত থাকে। বিশেষত বছরে এই সময় ধান ও নানা রকম ফসল ওঠে। ধান কাটা, ঝাড়াই করা, বাছাই করা, নানা রকম বছরে সঞ্চয় করে রাখে চাষিরা। একটা সময় বেশিরভাগ মানুষের জীবিকা ছিল চাষবাস, ফলে পৌষ মাসে বিয়ের ব্যবস্থা করার মতন তাদের সময় থাকতো না, কারণ তারা চাষবাসে ব্যস্ত থাকতো। সেই কথা ভেবেই পৌষ মাসে বিবাহ নিষিদ্ধ করেছিলেন সেই যুগের সমাজপতিরা। তারপর থেকে যুগ যুগ ধরে এই নিয়মটাই পালন করে আসা হচ্ছে। শাস্ত্রে পৌষ মাস ছাড়াও চৈত্র মাসে হিন্দুদের বিয়ের জন্য অশুভ বলে মনে করা হয়। সেখানে উল্লেখ আছে যে এই মাসে বিয়ে হলে কন্যা মদন উন্মুক্তা হয়। তাই ধরে নেওয়া হয় যে বছরে চৈত্র ও পৌষ মাস বাদে বাকি 10 মাস হিন্দুদের বিয়ের জন্য শুভ। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে পৌষ মাস 29 দিন, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 17 ডিসেম্বর থেকে পৌষ মাস শুরু হবে এবং 14 জানুয়ারি পর্যন্ত চলবে। তাই 13 জানুয়ারি বাংলার ঘরে ঘরে পালিত হয়ে যাবে পৌষ সংক্রান্তি উৎসব। তাহলে বুঝতেই পারছো কেন পৌষ মাসে বিবাহ মতো শুভ কাজ হয় না। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।